আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এসেছি ওই ভাই বোনদের জন্য যারা কিছু করতে চান, যারা কিছু করার ইচ্ছা রাখেন কিন্তু অর্থ নেই। তাতে কি, আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আমি আজকে যে 5টি আইডিয়া আপনাদেরকে দিব, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি অল্প শিক্ষিত হন, আপনি যদি হাউস ওয়াইফ হন, অথবা আপনি যদি একজন ছাত্র হন, ইনশাআল্লাহ সবাই আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। কারণ আমি, আপনারা জানেন, বেকার সমস্যার সমাধানে এবং কোন রকম অযৌক্তিক কথা নিয়ে আসি না। আমার উদ্দেশ্য একটাই, আপনাদের বেকার সমস্যার সমাধান করে এগিয়ে নিয়ে যাওয়া। তবে আমার প্রত্যেকটি থিমই হচ্ছে ইনকাম এবং আমার প্রত্যেকটি চিন্তা ভাবনাই হচ্ছে বিজনেস। অনেক ভাই বন্ধুরা আমাকে পার্সোনালি আমার কে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছেন যে তাহলে কি আপনার কাছে চাকরি বেটার না। আমি বলেছি, তুমি যদি চাকরি করতে পারো বা আপনারা যদি চাকরি করতে পারেন তাহলে চিন্তা করবেন ফার্স্ট ক্লাস চাকরি করার জন্য, যেগুলোকে বিসিএস ক্যাডার অথবা কোনো গভর্নমেন্ট অফিসে যে ফার্স্ট ক্লাস জবগুলো যে আছে, নবম গ্রেডের যে জবগুলো, সেগুলো করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো করবেন। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জায়গায় যদি গোল ঠিক মতো সেট করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। সবচেয়ে বড় মরালটা কি জিনিস জানেন ভাই? যে অনেকে আমার কাছে সাপোর্ট চাচ্ছেন, কারণ আপনারা সবাই জানেন আমার একটা সাপোর্ট টিম আছে, যারা আপনাকে অবশ্যই আমার এই সাপোর্ট টিমটা আপনাকে কন্টিনিউ সাপোর্ট করবে। বাট মরাল যে জিনিসটা, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষেরই কোনো অ্যাম্বিশন নাই, বেশিরভাগ মানুষেরই কোনো গোল সেট নাই, যার জন্য তারা আজকে জীবনে হতাশ, তার জন্য তারা আগাইতে পারতেছে না। তো চলেন, আমি আজকে যে 5টি বিজনেস আইডিয়া, যেটা স্বল্প আয়ের বিজনেস বলেন, স্বল্প পুঁজির বিজনেস বলেন, অথবা পুঁজি ছাড়া বিজনেস বলেন, এই 5টি আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি এই মুহূর্ত থেকে কাজে এগিয়ে যেতে পারবেন এবং আপনি ইনকামের একটি ওয়েতে যেতে পারেন। তবে ছোট্ট একটি গল্প না বললেই নয়, সেই গল্পটা আমি বলার চেষ্টা করি, শোনেন। প্রথমে দেখা গেল একটি তেলের খনি বাড়াইছে। তেলের খনি বাড়ানোর পরে কিছু লোক আছে ওই তেলের খনি খনন করতে যাবে। এটা খনন করতে কি লাগবে? লেবার লাগবে, দা কোয়াল লাগবে, ইনভেস্ট লাগবে। বড় অঙ্কের ইনভেস্ট করে একজন আগাতে গেল। আর একজন চিন্তা করলো আমার তো পুঁজি নাই, তাহলে আমি কি করব? ওই চিন্তা করলো ওইখানে যারা লেবাররা যাবে তাদেরকে সে শুধুমাত্র জিন্স প্যান্ট বিক্রি করবে। কি প্যান্ট বিক্রি করবে? জিন্স প্যান্ট বিক্রি করবে। এই জন্য সে কি করলো, কিছু জিন্স প্যান্ট কিনে নিয়ে এসে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করলো এবং দেখা গেল যে ব্যক্তি জিন্স প্যান্ট বিক্রি করলো তার পুঁজি ছিল খুবই কম, কিন্তু বেনিফিটটা তার বেশি হলো এবং সময়ের সাপেক্ষে সে একজন বড় গার্মেন্টস সেক্টরের মালিক হয়ে গেল। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আগাতে হবে যে আমি কি সাপোর্ট দিব, আমার পুঁজি কতটুকু, আর আমার সাপোর্টের ইচ্ছা কতটুকু, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো চলেন, প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন আপনারা কিন্তু আমার ইউটিউব দেখতেছেন, তার মানে কিন্তু এই যে ইউটিউবটা আপনি দেখতেছেন, এই ইউটিউব চ্যানেলটা করতে গেলে কি কি প্রয়োজন, আপনি যদি মনে করেন একটা আইডিয়া নম্বর 1-এর মধ্যেই মনে রাখেন, আপনাকে আমি একটা ফার্স্ট আইডিয়া দিব। সেটা হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল করতে গেলে লাগে একটা কন্টেন্ট ক্রিয়েটর লাগে, একটা কন্টেন্ট লেখার জন্য একটা লোক লাগে, থাম্বনেল করার জন্য, গ্রাফিক্স করার জন্য একটা লোক লাগে, আপনি যদি ভয়েস গুলো এডিটিং করে ভিডিও এডিটিং করার জন্য একটা লোক লাগে। তো আপনি যদি আইডিয়া নম্বর 1-এ যদি চিন্তা করেন যে এই যে কোনো একটি সার্ভিস আপনি দিতে পারবেন, এই জন্য আপনি একটা পেজ খুলে আপনি ইনকাম করতে পারবেন। আইডিয়া নম্বর 2, অনেকে আছেন ভালো কিছু লিখতে পারেন, ভালো কিছু বলতে পারেন, ভালো কিছু করার ইচ্ছা আছে। এই ধরনের মানুষের জন্য আমি বলবো ইবুক বর্তমানে সবচেয়ে ফেমাস, রকমারি থেকে শুরু করে যতগুলো জায়গা আছে, ইবুকটা কিন্তু খুবই জনপ্রিয়তা এবং আপনি এই ইবুকের বিজনেস করে আগামী দিনে আপনার এবং আপনার বাংলাদেশের ভবিষ্যৎকে কিন্তু আগে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, এবার আসেন আইডিয়া নম্বর 3। আইডিয়া নাম্বার 3-এর মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি কি করতে পারেন, আপনি ঘরে বসেই ইউনিক যে বিষয়গুলো রয়েছে, ইউনিক আপনার জেলার যে ইউনিক জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে খুঁজে বের করেন, সেই ইউনিক জিনিসগুলো খুঁজে বের করে আপনি সেল করার চেষ্টা করেন। এখানে কিছু পুঁজি লাগবে, কিন্তু পুঁজিটা খুবই সামান্য। যদি আপনি বগুড়াতে বসবাস করেন, বগুড়ার দই রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনি অন্য জেলাতে রয়েছে, কোনো জেলাতে বগুড়ার দই আছে, কোনো জেলায় হচ্ছে আপনার দেখা যাচ্ছে কটকুটি রয়েছে, কোনো জেলাতে দেখা যাচ্ছে যে ঘি বিখ্যাত, কোনো জায়গায়
আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার বিখ্যাত। তো এই বিষয়গুলো আপনি মনে রাখবেন, এই জিনিসগুলো ইউনিক বিজনেস গুলো নিয়ে খুবই ভালো কাজ করা সম্ভব, পসিবিলিটি রয়েছে। তারপরে আপনি আরেকটা যেটা চিন্তা করতে পারেন সেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে আপনি স্টুডেন্টদেরকে পড়াবেন এবং মনে করেন যে একটা স্কুল করবেন। দেখেন বিশ্বের সবচেয়ে বড় এখন নাম করে হয়ে গেছে 10 মিনিট স্কুল। আমরা কিছুদিন আগে দেখলাম যে একটা তাদের সাথে একটা চুক্তি বাতিল হয়েছে মাত্র 5 কোটি টাকা, মাত্র 5 কোটি টাকা। তার মানে 10 মিনিট স্কুলের ডিমান্ডটা কত, যারা 5 কোটি টাকা স্টার্ট আপ নিয়ে তাদের সাথে আইডিয়া নিতে সেল করতে আসে, তাহলে তার বর্তমান অবস্থা কতটুকু। তো এইরকম আপনি একটা স্কুল প্রতিষ্ঠান কিন্তু নিজেই অনলাইনে খুলতে পারেন, আপনার মেসে যদি 2-4-5 জন বন্ধু বা বান্ধবী থাকে তাদেরকে নিয়ে। আর 5 নম্বর যে আইডিয়াটা বলবো, এটা একেবারেই শুধু হাউস ওয়াইফদের জন্য। এটা হচ্ছে 5 নম্বর আইডিয়া হচ্ছে আপুরা যারা আছেন, অনেক আপুরাই আমি দেখেছি ভালো রান্না করতে পারেন। আপনি ভালো রান্না করে হোমমেড খাবার সেলের কথা আজকে বলতে আসি নাই, আমি এসেছি আমার অনেক বোনেরাই আছে যারা ভালো রান্না করতে পারে না, স্বামীর বকা খায় বা বলতে গেলে পরিবেশের থেকে তারা বিতাড়িত। এই আইডিয়া শুধু তাদের জন্য। আপনি যে রেসিপিটা বানাচ্ছেন ওই রেসিপিটাই শুধু বানানোর সময় একটু মুখ দিয়ে বলবেন এবং রেকর্ডিং করবেন, করে আপনি আপনার পেজে ছেড়ে দিবেন এবং এই রেসিপিগুলো তাদেরকে শেয়ার করবেন। অবশ্যই আপনাদের নাম্বারগুলো দিবেন। আমার বিশ্বাস আমার মিডিয়া থেকে আপনার ভাই ও বোনেরা আপনার সাথে যোগাযোগ করবে। আমার এই আইডিয়াগুলো যদি স্বল্প আয়ের এই 5টি আইডিয়া যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি সাপোর্ট লাগে সাপোর্ট টিমের জন্য আমার দেওয়া নিচে লিঙ্ক গুলোতে ফলো করবেন, অথবা আপনি কমেন্ট বক্সে এসে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, বা এরপরে যদি কোনো ভিডিও আপনারা চান সেটা আমাকে বলবেন, আমি সেই হিসেবে করব। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।